অফিসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার, উপস্থিত রয়েছেন আমাদের ১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এবং অন্যান্য আনসার সদস্যবৃন্দ, অন্যান্য অফিসারবৃন্দ। এখানে আমাদের ২-১জন সাংবাদিককেও আমি দেখতে পাচ্ছি, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এবং যাদের জন্য আজকের এই প্রশিক্ষণ, আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আমি প্রথমত অভিনন্দন জানাচ্ছি। আপনারা প্রায় 10 দিন ব্যাপী একটি প্রশিক্ষণ কার্যক্রম আপনারা সম্পন্ন করেছেন। আপনাদেরকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এটি আপনাদের জন্য একটি ছোটোখাটো অর্জন বলে আমি মনে করি। এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রশিক্ষণ এটি প্রত্যেকটি মানুষের জীবনেই প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রশিক্ষণের মাধ্যমে মানুষের দক্ষতা বৃদ্ধি হয়। ঠিক আছে, আমি আজকে যে জিনিসটা জানি, কিন্তু এই জিনিসটা যদি অন্য কেউ আমাকে ক্লাসের মাধ্যমে যদি জানিয়ে দেয়, তাহলে কিন্তু আমি আরও ভালোভাবে জানবো। আমি সবসময় প্রশিক্ষণ সম্পর্কে আমার কাছে সবচেয়ে তার মানে প্রকৃষ্ট উদাহরণ যদি আমি বলি, তাহলে আমি একটা জিনিস বলে থাকি সবসময়, সেটা হলো আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের প্রতিদিন কি হয়, 5 বার আজান হয়, তাই না? 5 বার আজানে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তার মানে কি, নামাজের জন্য এসো আর কল্যাণের জন্য এড়িয়ে যাও। এই কথাটা কিন্তু 5 বার বলা হয়, তাই না? আমরা তো জানি যে আমাদেরকে নামাজ পড়তে হবে, কিন্তু 5 বার কেন বলা হয়? ওই বারবার কিন্তু স্মরণ করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো যখন একটা জিনিস বারবার বলা হয়, তখন ওটা কি হয়? প্রথমে মনের মধ্যে ধরে, মনের মধ্যে গেঁথে যায়, এরপরে সেটা আত্মস্থ হয়, এরপর সেটা অন্তরে একদম চিরদিনের জন্য গেঁথে যায়। তো এই প্রশিক্ষণের মাধ্যমে কি হয়? আমাদের দক্ষতা অর্জন হয়। তো আপনারা সেই দক্ষতা অর্জন করেছেন বলে আমি মনে করি। আর আপনারা তার মানে যে প্রশিক্ষণটি পেয়েছেন, এটি খুবই অল্প সময়ের জন্য, বাট এই অল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে কিন্তু আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। কি বলবো, একজন সদস্য হিসাবে, সাধারণ সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন, সেটি হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী। বাংলাদেশ আনসার বাহিনী এটি কিন্তু তার মানে আজকের কোনো প্রতিষ্ঠান না, এটি অনেক আগেকার প্রতিষ্ঠান। 1948 সালে কিন্তু এই বাংলাদেশ আনসার বাহিনী গঠিত হয়েছে। ঠিক আছে, এরপর এই যে আনসার বাহিনী যেটি পরিচালিত হচ্ছে, এটি 1995 সালের আনসার আইন, বাংলাদেশ আনসার আইন অনুযায়ী কিন্তু এটি পরিচালিত হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেও কিন্তু তার মানে বলা আছে যে আইনের মাধ্যমে গঠিত বাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। তার মানে এটার একটি সাংবিধানিক স্বীকৃতিও রয়েছে। তো আপনারা সেই সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। যেই সুশৃঙ্খল বাহিনী 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী প্রত্যেকটি দেশের ক্রান্তি লগ্নে যে বাহিনী কাজ করে গেছে, সেটি হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী। আমরা ভাষা শহীদ, আমরা জব্বারের নাম সবাই শুনেছেন, শহীদ জব্বার, তিনি কিন্তু আনসার বাহিনীর একজন। ঠিক আছে, মানে তাহলে আপনাদের মর্যাদাটা কোন জায়গায়, এটা কি বোঝা গেছে? অনেক ফজিলতপূর্ণ কিন্তু। ঠিক আছে, তো আপনারা সেইভাবে কাজ করবেন। এবং 1971 সালে আমাদের একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। হ্যাঁ, তো সেই অস্থায়ী সরকারের কিন্তু যে গার্ড অফ অনার প্রদান করেছিল, সেটিও কিন্তু আনসার বাহিনীর সদস্যরাই দিয়েছিল। সেখানে প্লাটুন কমান্ডার ছিলেন ইয়াদ আলী, উনি মূলত হচ্ছে এই ইয়াটা দিয়েছিলেন, গার্ড অফ অনারটা দিয়েছিলেন। আপনারা ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখবেন। ঠিক আছে, তৎকালীন যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, সেই অস্থায়ী সরকারের গার্ড অফ অনার কিন্তু এই আনসার বাহিনীর সদস্যরা দিয়েছিল। তো আপনারা কিন্তু অনেক গৌরবান্বিত তার মানে বাহিনীর একটি সাধারণ সদস্য হিসাবে পরিচিতি লাভ করতে যাচ্ছেন। আপনাদেরকে সামনে বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আমরা দায়িত্ব প্রদান করব। সেখানে আপনারা তার মানে পেশাদারিত্বের সাথে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। পেশাদারিত্বের সাথে বলতে আমি এইটা বোঝাচ্ছি যে আপনাকে দুর্গা পূজায় দায়িত্ব পালন করতে দেওয়া হলো, সেখানে আপনার যিনি কমান্ডার থাকবেন, পিসি অথবা এপিসি যিনি থাকবেন, তিনি যেভাবে দায়িত্ব পালন করতে বলবেন
আপনাকে কিন্তু ঠিক সেভাবেই দায়িত্ব পালন করতে হবে। Yes, sir. কোনো রকম পিছপা হওয়া যাবে না। হ্যাঁ, Yes, sir. দেশের সার্বভৌমত্ব রক্ষা, আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং জননিরাপত্তা রক্ষায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আপনাদেরকে বিভিন্ন সরকারি অনুষ্ঠান, শারদীয় দুর্গা পূজা, তারপর হয়তোবা কোনো একটি জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হলো, হ্যাঁ, সেখানে কিন্তু আনসারদের দায়িত্ব পালন করতে হয়। নির্বাচনে আনসাররা দায়িত্ব পালন করে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। তো সেখানে আপনারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং যেটি প্রশিক্ষণ আপনারা গ্রহণ করলেন, এটি নিজেদের মধ্যে সেই চর্চাটা রাখবেন, এইগুলো আপনারা তার মানে ধারণ করবেন এবং অন্তরে লালন করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।